সকলকে নমস্কার। আজ পুনরুত্থানের পর তৃতীয় রবিবারে সকলকে স্বাগত জানাই। ছোট্ট একটি উপাসনার মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব ও প্রশংসা করব। আসুন আমরা প্রার্থনা করি পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে, আমেন। হে করুণাময় স্বর্গের পিতা ঈশ্বর, তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে তুমি পাঠিয়েছিলে উত্তম মেষপালক রূপে। আমাদের সাহায্য করো সেই উত্তম মেষপালকের কাছ থেকে আমাদের জীবনে যেন উত্তম শিক্ষা লাভ করতে পারি। এই প্রার্থনা প্রিয় যিশুর নামে চাই, আমেন। এই সময় আমরা একটি গান করব, ছোট্ট গান, অনেকেরই হয়তো জানা আছে। উইলিয়াম কেরি, আমি এখানে শ্রীরামপুর কলেজে আছি এখন, আর এই শ্রীরামপুর কলেজ যার সৃষ্টি, সেই উইলিয়াম কেরি অনেক গান লিখেছিলেন। তার একটি ছোট গান আমরা হয়তো অনেকেই জানি, আমি যিশুর ছোট মেষ, প্রতিদিন মোর সুখ অশেষ। এই গানটি আমরা করব। আমি যিশুর ছোট মেষ, প্রতিদিন মোর সুখ অশেষ। তিনি রক্ষা করেন বেশ, তার ছোট মেষ। ভালোবাসেন আমারে, শুচি করেন অন্তরে, কোলে রাখেন আদরে, তার ছোট মেষ। আমেন। আমরা প্রভু যিশুর মেষ, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট আমাদের মেষ পালক। আসুন আমরা একটি পাঠ, শাস্ত্র পাঠ এ সময় শুনবো। ছোট্ট করে আমি পড়ব যোহন লিখিত সুসমাচারের 10 অধ্যায় 10, 11, 12 পদ। আমি কয়েকটি অংশ এখান থেকে পড়ছি বেছে বেছে। প্রভু যীশু বলছেন, আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়। আমি উত্তম মেষপালক। উত্তম মেষপালক মেষদের জন্য আপন প্রাণ সমর্পণ করে। যে বেতনজীবী মেষপালক নয়, মেষ সকল যাহার নিজের নয়, সে কেন্দুয়া আসিতে দেখিলে মেষগুলি ফেলিয়া পলায়ন করে। তাহাতে কেন্দুয়া তাহাদিওকে ধরিয়া লইয়া যায় ও ছিন্ন ভিন্ন করিয়া ফেলে। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বরের ধন্যবাদ হোক। আজকে আমরা একটু ছোট্ট বাইবেল স্টাডি এখান থেকে করব। প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, আমি উত্তম মেষপালক। উত্তম মেষপালক রূপে তিনি কি কি উত্তম গুণ আমাদের শিক্ষা দিচ্ছেন আমরা একটু সংক্ষেপে দেখে নেব। প্রথমত, উত্তম মেষপালক রূপে তিনি নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন। নিজের প্রাণ বিসর্জন দিতে এতটুকু দ্বিধা করেননি। আজ আমাদের কি করণীয় সেটা আমরা একটু চিন্তা করে দেখব। প্রভু যীশু কি আমাদেরকে সবাইকে, যারা বিশেষ করে মেষপালকের কাজ করছি, সবাইকে কি এক এক করে প্রাণ দিতে বলছেন, প্রাণ বিসর্জন দিতে বলছেন? না, এক্ষুনি আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে না প্রাণ দেবার জন্য, কিন্তু এর অর্থগুলো আমাদের জেনে নিতে হবে। কি কি আমাদের করণীয় আছে? অনেক কিছু করণীয় আছে, আমি কয়েকটি বিষয় বলবো। প্রথমত হচ্ছে নিজের চাইতে অন্যকে বেশি ভালোবাসতে হবে। একজন মেষপালক রূপে বা একজন পালক রূপে বা একজন সেবক রূপে নিজের চাইতে অন্যকে বেশি ভালোবাসতে হবে। আমরা আজকের দিনে নিজেকে নিয়ে সবাই ব্যস্ত, নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, নিজের সংসার বা নিজের কাজ বা নিজের একটা জগৎ নিয়ে আমরা ব্যস্ত, কিন্তু অন্যকে ভালোবাসার কথা প্রভু যীশু এখানে শিখিয়েছেন। যেমন আমাদের কথায় অন্যকে ভালোবাসবো এমন নয়, আমাদের সময় দিতে হবে, আমাদের কাজের মধ্যে দিয়ে, সেবার মধ্যে দিয়ে, আদর্শের মধ্যে দিয়ে এবং স্বার্থহীন চিন্তা ভাবনা, পরিকল্পনা অন্যের জন্য, এই সমস্তের মধ্যে দিয়ে আমাদের দীর্ঘমেয়াদী অন্যের প্রতি ভালোবাসা প্রকাশ করতে হবে। তারপরে আরো বলা যায় যে নিজেকে নিঃস্ব করে অন্যের উপকার করতে হবে। নিজেকে না খাইয়ে অন্যকে খাওয়াতে হবে। এটা প্রভু যীশুর এই আদর্শ থেকে আমরা শিক্ষা পাই। মোমবাতি, তারপরে 3 নম্বর আমরা ভাবতে পারি যে মোমবাতি যেমন নিজে জ্বলে শেষ হয়ে গিয়ে অন্যকে আলো দেয়, ঠিক তেমনি প্রভু যীশুর জীবন দিয়ে আমরা দেখতে পাই উত্তম মেষপালক রূপে তিনি নিজেকে নিঃস্ব করে দিয়ে অন্যকে আলোকিত করেছেন। আমাদেরও ঠিক তেমনি নিজে শেষ হলেও অন্যকে আলো দিয়ে যেতে হবে, অন্যকে কিছু ভালো দিয়ে যেতে হবে। তারপরে আমরা যেন ত্যাগ স্বীকার করতে পারি।
আমরা যেন আত্মত্যাগ করতে পারি। আত্মত্যাগ করা খুব কঠিন বিষয়। আমরা আত্মপ্রচার করতে ভালোবাসি, অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা আত্মপ্রচারে ব্যস্ত, কিন্তু প্রভু যীশু এখানে কিন্তু আত্ম অস্বীকারের কথা বলছেন। তিনি আত্ম অস্বীকারের কথা এই যে পদটা আমরা দেখলাম, তিনি বলছেন আমি উত্তম মেষপালক, এবং মেষপালকদের জন্য তিনি প্রাণ বিসর্জন দেন। তার মানে হচ্ছে আত্মত্যাগ করা, আত্মপ্রচার না করা, অন্যকে বা মেষদেরকে বা যারা আমার সঙ্গে রয়েছে তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া, এটা তিনি বলতে চাইছেন। তারপরে স্বার্থ ত্যাগ করা। স্বার্থ ত্যাগ করা অন্যায়ভাবে বা অন্য কোনোভাবে যেটা সঠিক পথ নয়, এমন কোনোভাবে অর্থ সঞ্চয় করা হতে পারে, লাভ করা হতে পারে, আরো অনেক কিছু। এই সমস্ত অস্বীকার করতে হবে, এই সমস্ত ত্যাগ করতে হবে। তারপরে ভালো কাজ করতে বা অন্যের উপকার করতে কখনো যেন আমরা ভয় না পাই, পালিয়ে না যাই। মৃত্যু ভয় আমরা যেন না পাই কোনো একটা কঠিন কাজ করতে গিয়ে, বা অন্যকে উপকার করতে গিয়ে, বা কোনো একটা ভালো কাজ করতে গিয়ে। আমরা যদি ভালো কাজ করতে গিয়ে কখনো আত্মবিসর্জন দিয়ে থাকি, সেটা একটা বড় কাজ হবে। আর ভয়ে পালিয়ে যাওয়ার চাইতে আত্মবিসর্জন দেওয়া ভালো কাজের জন্য অনেক অনেক উত্তম বিষয়। সেই জন্য প্রভু যীশু এটা তার জীবন দিয়ে আমাদের শিখিয়েছেন। দ্বিতীয় বিষয় যেটা আমরা দেখতে পাই এই শাস্ত্র পাঠের মধ্যে ছিল, সেটা হলো উত্তম মেষপালক রূপে তিনি বেতনভোগী মেষপালক হননি। তিনি বেতনভোগী হননি, তার মানে কি বলতে চাইছেন? তিনি কি আমাদের বলছেন আমরা সবাই বেতন নেব না, কাজ করব, বেতন নেব না? ঠিক তা নয়। এর আরো অর্থ রয়েছে। অর্থগুলো হতে পারে এমন যে বেতন তো আমাদের প্রয়োজন আছে, আমাদের সংসার চালাতে, আমাদের দৈনন্দিন খরচ চালাতে বেতন প্রয়োজন আছে, কিন্তু আমরা যেন কতগুলো জিনিস না করি। যেমন কর্মহীন বেতনভোগী যেন না হই। কর্মহীন বেতনভোগী মানে আমরা কাজ করব না, কিন্তু টাকা বা অর্থ সঞ্চয় করার চেষ্টা করব, বা অর্থ আয় করার চেষ্টা, বা যেখানে কাজ করি সেখানে যথেষ্ট কাজ না দিয়ে আমরা আয় করার চেষ্টা করি বা বেতন নেওয়ার চেষ্টা করি। সেটা করতে যেন আমরা লজ্জা বোধ করি এখন। আর সেটাই প্রভু যীশু এখানে শিখিয়েছেন। কাজ করতে হবে যথেষ্ট। আমরা যেন বসে বসে মাইনে নেওয়ার কথা না ভাবি। আমরা অবশ্য এখন যে এই লকডাউন পিরিয়ড চলছে, এখনকার কথা আমরা ছেড়ে দিচ্ছি। এখন আমাদের প্রত্যেককেই নানাভাবে দেখা যাচ্ছে যে যারা চাকরি করেন বা যারা কাজ করেন তাদেরকে বসে থাকতে হচ্ছে ঘরে, কিন্তু বসে থেকেও ঘর থেকেও তারা অনেক কাজ করছেন, ব্যস্ত হয়ে তারা অনেক রকম কাজে ব্যস্ত রয়েছেন। তো এখনকার কথা বাদ দিয়ে অন্য সময়েও আমরা যেন কখনোই বসে বসে বা কাজ না করে অর্থ ইনকাম করার কথা না ভাবি। আমরা যেন মাইনে যারা পায় বিশেষ করে তারা যেন যথেষ্ট পরিশ্রম করে তার সমপরিমাণ বা বেশি পরিমাণ কাজ যেন আমরা দিতে পারি। এটা প্রভু যীশু আমাদের শেখাচ্ছেন। বেতনভোগী যেমন বিপদ দেখলে বা কাজ ফেলে, দায়িত্ব ফেলে, বড় কাজ দেখলে, বড় দায়িত্ব দেখলে অনেক সময় পালিয়ে যায় বেতনভোগীরা। যারা শুধু বেতনের কথা ভেবে কাজ করে তারা পালিয়ে যায়। কিন্তু প্রভু যীশু বলতে চাইছেন যে আমরা যেন এমন না করি, আমরা যেন কাজ দেখে সরে না পড়ি, আমরা যেন অলস মানুষ না হই, আমরা যেন যথেষ্ট পরিশ্রমী হই সব দিক থেকে। ঈশ্বর আমাদের সেইভাবে আশীর্বাদ করুন। অন্যকে বিপদে পড়তে দেখে আমাদের ফেলোশিপে যারা আছেন, আমাদের চার্চে যারা আছেন, বা আমাদের প্রতিবেশী যারা আছেন, অন্যকে বিপদে পড়তে দেখে আমরা যেন পালিয়ে না যাই বা দূর থেকে যেন না দেখি, কিন্তু সেখানে যেন এগিয়ে যাই, সাহায্য করি। এটার তাই আরো একটা অর্থ, এটা হলো যে বেতনভোগী মেষপালকের মতো যেন আমরা না হই। আর তারপরে আমরা অনেক সময় ভারী কাজ, কঠিন কাজ এবং যেটাতে ঝুঁকি আছে, ঝুঁকিপূর্ণ কাজ, এসব দেখলে অনেক সময় আমরা ইতস্তত করি বা একটু সরে পড়ার চেষ্টা করি। তো এরকম যেন আমরা না হই। আর প্রভু যীশু কিন্তু তার জীবন দিয়ে দেখিয়েছেন, তিনি সবসময় সাহসের সঙ্গে ভালো কাজ করতে এগিয়ে গেছেন, তার জীবন দিয়েছেন। সেজন্যই বলা হয়েছে তিনি বেতনভোগী মেষপালক নন, তিনি ভয় পাননি, তিনি মেষপালকের জন্য জীবন দিয়েছেন। তারপরে তৃতীয় যে শিক্ষাটা এখান থেকে পাই, উত্তম মেষপালক রূপে প্রভু যীশু তিনি নিজের মেষপালকদের ভালো করে জানতেন। 14 পদে আছে তিনি মেষপালকদের জানতেন এবং মেষেরা তাকে জানতেন। এটা হচ্ছে এই পদে আমরা শিক্ষা পাই। এখানে কি কি বিষয় আমরা শিক্ষা লাভ করতে পারি?
নিজের মণ্ডলীর বা ফেলোশিপের বা নিজের পরিবারের বা নিজের পরিবারের বাইরে যারা রয়েছেন, গ্রামে বা আমার সমস্ত শহরে বা আশেপাশে প্রতিবেশী মানুষ, তাদের ভালো মন্দ থাকার খবর আমাদের একটু রাখা দরকার আছে। অনেক সময় আমাদের তাদেরকে জানতে হবে, ব্যক্তিগতভাবে প্রত্যেকটি পরিবারের খবর আমাদের রাখার চেষ্টা করতে হবে, তারা কেমন আছে। কেউ দুঃখে থাকলে, কষ্টে থাকলে তাদের পাশে দাঁড়াবার প্রয়োজন আছে। আজকের দিনে দেখা যায় শহরাঞ্চলে যে একটা আত্মকেন্দ্রিক জীবন যাপন চলছে, প্রত্যেকেই নিজের নিজের বাসায় বা নিজের ঘরে একেবারে পাখির মতো চুপচাপ বসে আছে, এরকম একটা জীবন চলছে। এটা এই সময় লকডাউনের পিরিয়ডের কথা বলছি না, বলছি যে এই ফ্ল্যাট সিস্টেম হয়েছে আজকাল, বা আজকাল যেভাবে মানুষ বাস করছে বড় বড় ইমারতের মধ্যে, বিভিন্ন তলায় তারা খুপড়ির মধ্যে যেন বাস করছে, তাদের জীবন যেন সেখানেই সীমিত। কিন্তু না, আমাদের আরো একটু বেশি করে আশেপাশের মানুষের কথা ভাবতে হবে, তাদেরকে জানতে হবে, তাদের সুখ দুঃখের কথা আমাদের জানার প্রয়োজন আছে, তাদের ভালো মন্দ থাকার কথা জানা আমাদের দরকার আছে, তারা কিভাবে আছে। কেউ যদি কষ্টে থাকে তাদের বিপদের পাশে দাঁড়াবার প্রয়োজন আছে। তাদের আনন্দের দিন, মানুষের আশেপাশের মানুষের আনন্দের দিন, উৎসবের দিন, বিশেষ দিন, দুঃখের দিন, সবই আমাদেরও একটু করে অনুভব করার প্রয়োজন আছে বা পাশে থাকার প্রয়োজন আছে। এগুলো জানতে পারলে খুব ভালো বিষয়, তাহলে উত্তম প্রতিবেশী হওয়া অন্তত যেতে পারে। তারপরে আরো অনেক কিছু করা যায়। একজন ভালো মেষপালক হিসেবে ঈশ্বর বলছেন যে আমরা যেন, প্রভু যীশু বলছেন যেন আমরা মেষদেরকে ভালো করে জানতে পারি, তাদেরকে চিনতে পারি। আর তার মানে হচ্ছে এই, একজন ভালো মেষপালক রূপে আমাদেরকে প্রত্যেকটি মেষ যারা আছে, মেষ আমি এই অর্থে বলবো না, আমাদের সহভাগিতায় যারা আছে, যত মানুষ রয়েছেন, যারা বিশ্বাসী শুধু নয়, যারা বিশ্বাসী নয় বা যারা বিভিন্ন ধর্মেও রয়েছেন, তাদেরকেও সমানভাবে জানতে হবে, জানার চেষ্টা করতে হবে। আর স্মরণ শক্তি যদি ভালো হয়, আমি বলবো, তাহলে প্রত্যেকের নাম জানার চেষ্টা করতে হবে। শুধু নাম নয়, নামের পাশাপাশি তাদের সম্পর্কে একটু আধটু জানানোর চেষ্টা করতে হবে। একেবারে তাদের বিষয়ে অজ্ঞাত থাকলে খুবই লজ্জার বিষয় হবে অনেক সময়। তারা অনেক সময় বলেই কেউ ফেলতে পারে যে আপনি এত বছর আমার পাশে রয়েছেন কিন্তু আমার সম্পর্কে কিছুই জানেন না। এটা অনেক সময় আমাদেরকে অনেক সময় শুনতে হতে পারে। সেই জন্য ভালো প্রতিবেশী হতে গেলেও এগুলো খুব দরকার আছে। আর একজন উত্তম মেষপালক রূপে আমাদের মণ্ডলী শুধু নয়, আমাদের মণ্ডলীর বাইরে, আমাদের ফেলোশিপের বাইরে আশেপাশের সমস্ত মানুষকেও আমাদের জানতে হবে। আর জানার অর্থই হলো তাদের সুখ দুঃখের পাশাপাশি থাকতে হবে। তারপরে প্রত্যেকের গুরুত্বপূর্ণ দিনে, বিশেষ বিশেষ দিন হয়তো প্রত্যেকেরই রয়েছে, কারো জন্মদিন, কারো ম্যারেজ অ্যানিভার্সারি, কারো অন্যান্য আরো অনেক অ্যানিভার্সারি থাকছে, বা অনেক কিছু সেলিব্রেশন তাদের রয়েছে। সেই সব সেলিব্রেশনে হঠাৎ করে গিয়ে হাজির হওয়ার কথা বলছি না, অন্তত তাদেরকে একটু শুভেচ্ছা পাঠানো, তাদেরকে উইশ করা, তাদেরকে নানাভাবে তাদের পাশে থাকার চেষ্টা বা বিভিন্নভাবে সহযোগিতা করা, বিপদে কেউ পড়লে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এইরকম ভাবে আমরা উত্তম মেষপালক হওয়ার চেষ্টা করতে পারি। প্রভু যীশু যেভাবে উত্তম মেষপালক ছিলেন, আমরা হয়তো পারফেক্টলি সেরকম হতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করব তাকে সামনে রেখে তার মতো করে একজন উত্তম মেষপালক যেন আমরা হতে পারি। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন। Just a few words in English, those who are listening and did not understand Bengali, just a few words. Jesus is the good shepherd is the theme for our meditation this morning, and as a good shepherd, Jesus wanted to teach us a few things. We have read from John chapter 10 verses 10, 11 and 12. There we find Jesus says, I am the good shepherd. And as a good shepherd, what did he do? Number one, he laid down his life for his sheep as a good shepherd. Now, what does it mean? Does it mean that we will all have to die immediately for becoming a good shepherd? No. Jesus did not want it to happen. So what does he want us to do? He wants us to do something. For example, number one, he wants us to love others more than ourselves. We are becoming selfish in our day-to-day life. As a pastor, as a shepherd, we need to be more and more self-giving and then loving others more. And then number two,
we have to, not only as a pastor, but as a serviceman, as a servant of God, we have to empty ourselves and help others always. And then thirdly, we have to burn ourselves, and then we have to give light to others, like a candle which burns out its life and then finishes and then gives light to the others. So therefore we have to give light to others. Then fourthly, we have to sacrifice our life, ourselves, our time, our energy, our talents for others' goodness. So we have to give something to others. We have to deny ourselves to serve others. And number 5, we have to give up some evil ways of earning things, heaping up some incomes or stores of money or wealth and so on for our own sake. No, we have to give up all that, and then we have to enjoy sharing with others. We have to give up for others' sake. And then lastly, but not the least, we should not fear to die even for doing good for others. So therefore, these are the things under this laying down one's life for others. Number 2, the lesson that we receive from here is that Jesus as Good Shepherd was not like a paid servant. We all are paid servant in most cases. We are all service people. We get some salaries. What does it mean? Does it mean that we have to give up our salaries? No. We need salaries to be spent for our family, to be spent for our daily living. But then we need to be aware of something. What is that? We should not enjoy our salary or our payment or our income without doing anything. There are many people who do not want to work but want to have some money, want to earn money, or want to get salary without doing anything. No, that cannot be. And then we should not look for unofficial incomes, or there are people, of course, they know how to have some unofficial incomes. No, we should be having some clear-cut ways of earning, and then clear-cut ways of spending, and we need to be careful about all this. We should not be like paid servants, and then we should not flee away when we find somebody in danger. For example, when a sheep is in danger, the shepherd runs and goes and tries to protect the sheep. So now, as a pastor, or as a leader, or as a serviceman, or as a servant of God, we need to save others. We need to help save others, and then we need to protect others around us. We need to give our life for even others. We should not fear to serve others. We should not fear to do any hard work in our life. If there is a hard work, if there is a hard responsibility, if there is a difficult task given to us, let us not run away from there. Let us try to accomplish whatever hard it is, accomplish that work. Let us not be like just salaried or a paid servant, but let us be honest in our work as we do service for His kingdom. Thirdly, as a good shepherd, keeps knowledge. The good shepherd keeps knowledge about the sheep. That means in verse 14 of this chapter 4 of John, Jesus says, I know my sheep very well, and the sheep know me very well. So therefore, this knowledge is very, very important. As a leader, as a shepherd, as a pastor, or as a serviceman, or as a servant of God, we need to have some knowledge of our people around us. Firstly, we need to know each member living around us. May not be only church member. Let us try to know more beyond our church, beyond our fellowship, beyond our family, beyond our own housing or own estate. Let us know more people around us and try to help, try to get various informations about their lives. And then we need to know their good days, bad days as well. So everyone will have some good days and bad days. Let us try to be aware of some of these things around us. And then we need to know
people's celebration, people's festivity, there's people's special days. Sometimes they will be celebrating some special days. We need to also wish them sometimes. We can wish them, we can greet them, we can encourage them. Encouraging is our main responsibility. Let us encourage people around us. And then knowing, we should know their names and their whereabouts very well. Sometimes, we do not know all members around us, or we do not know even the neighbors who are next door to us. So therefore it will be a very embarrassing thing for us if we do not know our people. So therefore, as a pastor, we need to know the names of the pastorate members or the church members, or at least even the smaller ones also. Small young children and small children, they will be happy if the pastor knows their name. So therefore, we need to try to learn the names and whereabouts about all the members. And not only the members, even beyond. Even people of other faiths, we need to take care of them as well. And then we can wish them on their special days. May God bless us. Through these examples of Jesus Christ as Good Shepherd, let us help, may God help us to become good pastors, good leaders, good servants, good missionaries wherever we are. Let us be good human beings and let us serve others in all goodness. May God bless each and every one of us. Let us pray. আসুন আমরা এই সময় প্রার্থনা করি। প্রভু ঈশ্বর যেন আমাদের সবাইকে আশীর্বাদ করেন। হে পবিত্র পবিত্র মঙ্গলময় স্বর্গের পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদের আশীর্বাদ করেছো আজকের এই পবিত্র দিনে তোমার উপাসনা, তোমার আরাধনা করার জন্য। তোমার বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের শিক্ষা দিয়েছো। আশীর্বাদ করো যেন আমরা উত্তম মেষপালকের আদর্শ থেকে কিছু শিক্ষা আমরা আমাদের জীবনে লাভ করতে পারি। আমরা যেন প্রভু আমরা যেন বিশেষ করে উত্তম গুণগুলি আমাদের জীবনে বিশেষভাবে লাভ করতে পারি। আমরা যেন আমাদের সমস্ত আত্মবিসর্জন দিয়ে উত্তম সেবা মানুষকে দিতে পারি। আমরা যেন বেতনভোগী যেন মেষপালকের মতো না হই। আমরা যেন প্রভু ভালোবেসে তোমার কাজ করতে পারি এবং আমরা যেন প্রভু আমাদের নিজেদের লোক এবং আশেপাশের সমস্ত মানুষকে ভালো করে জানতে পারি, সেবা দিতে পারি। তুমি আশীর্বাদ করো, আমাদের সকলের সঙ্গে থাকো। আমাদের বিশেষ করে এই লকডাউনের পিরিয়ড যখন শেষ হচ্ছে আজকে বা আগামী আরো অনেক দিন হয়তো থাকবে, প্রার্থনা করি আমাদের এই লকডাউন পিরিয়ডের সময় আমাদের সবার কাছে থাকো, সবার সঙ্গে থাকো এবং বিশেষভাবে প্রার্থনা করি এই করোনা ভাইরাসকে তুমি চিরতরে নির্মূল করে দাও, শেষ করে দাও, যেন এই পৃথিবী আবার নতুন ভাবে জাগতে পারে, পৃথিবী যেন আবার নতুন ভাবে প্রাণ সঞ্চারিত হতে পারে। এই পৃথিবীকে তুমি আবার নতুন ভাবে জাগিয়ে তোলো। শুধু পৃথিবীকে নয়, মানুষকে আবার নতুন চেতনা দাও, নতুন ভাবে সদ্ভাবনা দাও, যেন আমরা প্রভু মানুষরা আমরা যেন স্বার্থহীন হতে পারি, আমরা যেন প্রভু একে অন্যকে ভালোবাসতে পারি, প্রকৃতিকে ভালোবাসতে পারি এবং এই সুন্দর প্রকৃতিকে যেন আমরা সযত্নে তোমার সৃষ্টিকে ধরে রাখতে পারি। তুমি আশীর্বাদ করো আমাদের এই সকল প্রার্থনা। তুমি দয়া করে তোমার ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা চাইলাম, তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন।